আর যেটা সব থেকে বেশি নজর কাটছে সেটা হচ্ছে এটা, এই চাঁদটা। এবং যেহেতু 75 বছরের পুজো এটা, এই তিনটে বাড়ি কিন্তু 75 বছরের এই পুজোর সাক্ষী। তাই জন্য এই তিনটে বাড়িকে নিয়ে এই পুরো প্যান্ডেলটা করা। চায়ের এই ক্রেজটার উপর বেস করে এবং চাকে অবলম্বন করে পুরো পুজোটাকে তুলে ধরেছে। ঈশ্বরের পানীয় ওরা নাম দিয়েছে। এই যে শুভ শারদিয়া সকলকে। আজকে থেকে শুরু হচ্ছে আমাদের দুর্গাপুজোর পরিক্রমা এবং শুরু করছি কেন্দুয়া শান্তিসংঘ থেকে। পুজো পরিক্রমা শুরু করার আগে সবাইকে শারদিয়ার অনেক শুভেচ্ছা এবং ভালো করে, খুব ভালো করে, মানে অসাধারণ ভালোভাবে তোমাদের দুর্গাপুজোটা কাটুক। এবং আমাদের সাথে সাথে তোমরা এই পুরো দুর্গাপুজোর সবকটা জায়গা ইউটিউবে দেখতে থাকো। লেটস গো। ঢুকছি কেন্দুয়া শান্তিসংঘ। বাইরের স্ট্রাকচারটা পুরোটাই বাঁশ দিয়ে এবং ওদের এবারের থিম হচ্ছে নিগুড়ো। এইবারের প্যান্ডেলের থিম এবং পুরো সব মণ্ডপ সজ্জায় সুশান্ত শিবানী পাল, যাকে আমরা চিনি তালা প্রত্যয়ের জন্য। ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই অ্যাপিলিং এবং বেশি কথা বলবো না, পুরো প্যান্ডেলটা সম্পর্কে প্রচণ্ড হাইপ রয়েছে, সেটাই পুরো এক্সপিরিয়েন্স সময় তোমাদেরকে দেখাবো। প্যান্ডেল জুড়ে রয়েছে একটা আলো আধারির অদ্ভুত কম্বিনেশন, পুরোটাই লাইট আর শ্যাডোর উপর খেলা। বাইরে দিয়ে আমরা ভিতরের কিছু গ্লিমস পাচ্ছি, কিন্তু এটা ভিতর থেকে আরও বেশি সুন্দর লাগবে আশা করি। আস্তে আস্তে ভিতরের দিকে যাব। তবে প্যান্ডেলের মধ্যে রয়েছে প্রচুর ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশন সিস্টেম, যাতে ক্রাউড বেড়ে গেলেও খুব একটা কষ্ট এখানে হবে না। সাংঘাতিক সুন্দর করেছে। এই চাঁদটা দেখে মন জুড়িয়ে যাচ্ছে। এখানে গ্লাস এফেক্ট দিয়ে একটা ইলিউশন ক্রিয়েট করেছে যে অনেকটা নিচে ব্যাপারটা, কিন্তু পুরোটাই গ্লাসের উপর কাজ করা। দুর্দান্ত এক্সপিরিয়েন্স। আমি জানি না ভিডিওতে কেমন আসছে, কিন্তু সামনে থেকে অনবদ্য লাগছে, অনবদ্য লাগছে। আর যেটা সব থেকে বেশি নজর কাটছে সেটা হচ্ছে এটা, এই চাঁদটা। আর এখানে আরো একটি আকর্ষণ হচ্ছে মা দুর্গা। মা দুর্গা কিন্তু ভাসছে। যদি আমি আস্তে জুম করি তাহলে এটা আরো বোঝা যাচ্ছে। কি সাংঘাতিক ভিজুয়াল রিপ্রেজেন্টেশন! এটা এক্সপিরিয়েন্স না করলে জাস্ট একটা দুর্দান্ত আর্টওয়ার্ক মিস করা। শুধু দুর্গাপুজো তো নয়, এটা সাংঘাতিক ভালো ডিটেলিং। সেন্টার অফ অ্যাট্রাকশন এই প্যান্ডেলের এই চাঁদটা।
জাস্ট দেখে বেরোলাম, কেন্দুয়া শান্তি সংঘ অসাধারণ কাজ করেছে। এই বছরও সুশান্ত শিবানী পালের তত্ত্বাবধানে অসাধারণ একটা মাস্টারপিস ডেলিভার করেছে কেন্দুয়া। আলো আধারি নিয়ে যা খেলেছে এবং যা ডিটেলিং, চোখে না দেখলে, ভিডিওতে তো অবশ্যই দেখেছো, কিন্তু চোখে না দেখলে সেটা একটা বড় মিস। 22 তারিখ অবধি এখানে টিকিট কেটে ফাঁকায় দেখা যাবে। 23 তারিখে কেন্দুয়া ওপেন হচ্ছে, তারপর সবার জন্য অ্যাক্সেস। আগে দেখো কি পরে দেখো, এটা মিস করো না, এটা অসম্ভব ভালো। এবার তো নিশ্চয়ই কোনো প্রাইস পেতে চলেছে, আমাদের দেখে জাস্ট মনটা জুড়িয়ে গেছে। প্লিজ ডু চেক ইট আউট। এবার যাবো নেক্সট প্যান্ডেলে। আর আরও একটা কথা, যাওয়ার আগে যদি এখানে রাখতে হয়, এই রাস্তার উপর কিন্তু কলকাতা পুলিশের নো পার্কিংয়ের সাইন রয়েছে, বুঝে গাড়ি রেখো, না হলে আশেপাশের গলিতে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু এই রাস্তার উপর কিন্তু একটু সাবধানে পার্ক করো। লেটস গো। আজকে রাতের সেকেন্ড প্যান্ডেল সমাজসেবী। লেটস গো। ঢুকছি সমাজসেবী। এবারে সমাজসেবীর থিম পথের পাঁচালী। প্যান্ডেলের সাথে সাথে ওরা পাশের বাড়ি দুটোকেও ইউজ করেছে খুব ইন্টেলিজেন্টভাবে। এই সামনের দিকে যদি এগিয়ে যাই, এই বাড়িটায় একটা সুন্দর স্ট্রাকচার হয়েছে যেখানে পার্টিশন রিলেটেড বিভিন্ন জিনিস, এবং আমরা দেখতে পাচ্ছি জিন্নাহ ছবি এখানে। এই পুরো জিনিসটা পার্টিশন রিলেটেড ডিটেলিং দিয়ে করা, এবং একটা বেশ গাঢ় ব্যাকগ্রাউন্ড স্কোর রয়েছে, যেটা বাইরের দিকটায় খুব মৃদু, কিন্তু ভিতরে যত যাব তত স্ট্রং হচ্ছে। থিম এখানে পথের পাঁচালী হলেও এটা কিন্তু সত্যজিৎ রায়ের একান্ত পথের পাঁচালীটা নয়। তারপর থেকে যে পথ চলাটা হয় সেটাকে আমরা পথের পাঁচালী। পুরনো বাংলার কালচারকে এখানে ধরা হয়েছে, এবং এর সাথে এই সমাজসেবীরও আদি ইতিহাসকে কিন্তু ওরা তুলে ধরেছে। পথের পাঁচালীটা এই পুরো জার্নিটাকে ওরা বোঝাতে চেয়েছে। বাইরে একজন এক্সপ্লেন করছিলেন, তার থেকে আমি কিছুটা শুনলাম। এখানে মাতৃ প্রতিমা এবং লক্ষ্মী গণেশ সবাইকে কিন্তু খুবই আমাদের লোকাল বাংলার রূপ দেওয়া হয়েছে, এবং সেটাই পুরো গ্রাম বাংলার থিমটাকে কিন্তু খুব ভালোভাবে কমপ্লিমেন্ট করছে। সমাজসেবী কমপ্লিট করে এবার যাচ্ছি আজকে 3 নম্বর প্যান্ডেল, বালিগঞ্জ কালচারাল। এবার ওদের থিম হচ্ছে প্রথা, ওদের 75 বছরের পুজো, এবং ওদের পুজোয় এবার ওদের পুরো ব্যাপারটা করেছে হচ্ছে সুশান্ত শিবানী পাল। কেন্দুয়া দেখে এলাম সুশান্ত শিবানী পালের, ওনারই সেম এই প্যান্ডেলটা। দেখা যাক কেমন করেছে। বাইরে থেকে আলো দিয়ে কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছে। লেটস গো। ঢুকছি বালিগঞ্জ কালচারাল। আলো নিয়ে জাস্ট খেলেছে এই প্যান্ডেলটা। পুরো প্যান্ডেলটার বিউটিটাই এই লাইটের, এই টুনি লাইটের রিফ্লেকশন, রিপ্রেজেন্টেশন যাই বলো, পুরো লাইটটার উপর। এবং এই প্যান্ডেলটার থিম হচ্ছে প্রথা বা কাস্টম।
এবং একটা হালকা বেজ কালারের টোনে পাশের বাড়িগুলোকেও রং করেছে। তার সাথে প্যান্ডেলটাকে শুধু টুনি লাইটের একটা বর্ডার দিয়ে ডিজাইন করা, এবং এত সিম্পল ব্যাপারটাকে এত অনবদ্য সাজিয়েছে, এটা জাস্ট না দেখলে বোঝা যাবে না। পরপর দুটো প্যান্ডেল দেখলাম সুশান্ত শিবানী পালের, দুটোতেই কিন্তু একটা অদ্ভুত ইউনিক টাচ রয়েছে, এবং একটা আলো আঁধারির খেলা আর একটা কমপ্লিটলি লাইটিং, জাস্ট লাইটিং। দুটো একে অপরের এত ডিফারেন্ট হয়েও এত সিমিলার, কারণ একটা সুন্দর সিমেট্রি বজায় আছে। আর তার সাথে যেটা ইউএসপি সেটা হচ্ছে চারিপাশ দেখো প্রত্যেকটা এক্সিস্টিং বাড়িকে এক রকমের রং করা, এবং সেই রঙের সাথে এই টুনি লাইটের একটা পুরো আউটলাইন করে পুরো স্ট্রাকচারটা করা। আর খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট এইবারের, এই যে তিনটে বাড়ি, যেটা তিনটে সাদা রং করা, এই একটা আর এই পাশের একটা, এই তিনটে হচ্ছে এই চত্বরের সব থেকে পুরনো, এবং যেহেতু 75 বছরের পুজো এটা, এই তিনটে বাড়ি কিন্তু 75 বছরের এই পুজোর সাক্ষী। তাই জন্য এই তিনটে বাড়িকে নিয়ে এই পুরো প্যান্ডেলটা করা। এত সুন্দর ডেপথ যেখানে রয়েছে তা তো সুন্দর হবেই। এখানে প্রজেক্টরে প্রজেক্ট করা হচ্ছে বিভিন্ন বছরের পুজোগুলো, একের পর এক সবকটা কিন্তু বালিগঞ্জ কালচারালি। আর এই সামনের দিকটাও পুরো দিকে একটা সিমেট্রি যেমন রয়েছে, এই দালানটাই কিন্তু কাল থেকে আর উঠতে দেবে না। আজকে মহালয়ার দিন লাস্ট এই উপরে উঠতে দিচ্ছে, তারপরে এটা পুরো এক্সক্লুডেড থাকবে, শুধু দেখার জন্য থাকবে। তাই আজকে যাদের থেকে শুনলাম আজকে অবধি উপরে যাওয়া যাচ্ছে, আমরা যাবো উপরে, কিন্তু মেন অ্যাট্রাকশন মা। এবং কি বলবো এটা নিয়ে, আর অসাধারণ। এখান থেকে ভিজুয়ালটা আরও বেশি সুন্দর। প্রত্যেকবার যখন বাইরের দিকে কমিটি রুমটা থাকে, মানে আমরা এরম জায়গা থেকে ঢুকতে ঢুকতে প্যান্ডেলটা দেখি এবং এই জায়গাটায় কমিটি রুম থাকে, এবার সেটা উপরে করেছে। এবং এখান থেকে শুধু কমিটি রুম বলে না, পুরো ব্যাপারটাই কিন্তু অন্যরকম। তবে যেটা মজার বিষয়, নিচ থেকে যে ইলিউশনটা ক্রিয়েট হচ্ছে এই বাড়িগুলো নিয়ে, উপর থেকে কিন্তু এগুলো অনেক বেশি বাড়ি মনে হচ্ছে। মেন ভিউটা কিন্তু উপর থেকে নয়, ঠাকুরটা সামনে থেকে হয়তো খুব সুন্দর লাগছে, কিন্তু এই পুরো প্যান্ডেলটা যে আলোর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করছে, সেটা কিন্তু নিচ থেকে সব থেকে সুন্দর লাগবে এই বাড়িগুলোর জন্য স্পেশালি। দেখে বেরোলাম বালিগঞ্জ কালচারাল, খুব ভালো লেগেছে। মানে এখন অবধি তিনটে পুজো দেখলাম, তার মধ্যে আলো আঁধারির খেলা নিয়ে কেঁদুয়া অসাধারণ, বালিগঞ্জ কালচারাল আবার ঠিক অন্যরকম। বেশ ভালো, বেশ ভালো। এখানে তো গাড়ি পার্কিং করানি খুব একটা অসুবিধা হয়ই না, এই রাস্তাটাতেই পার্ক করা যায় পিছন দিক দিয়ে, সাউদার্ন এভিনিউর দিক দিয়ে এলে। আর এবং এই রাস্তায় এই রাস্তায় অলিগলির মধ্যেও করা যায়, তাই পার্কিং এখানে কোনো ইস্যু নয়, সেটা নিয়ে আর যাচ্ছি না। এইবার আমরা যাব আজকে 4 নম্বর প্যান্ডেল দেখতে, আলিপুর সার্বজনীন। এবার ঢুকছি আলিপুর সার্বজনীন, এবং উপরের এই যে লাইটিংটা দিয়েছে না, ঢুকতেই পুজোটার ভাইব সেট করে দিয়েছে আর কি। এতক্ষণ বাকি যে জায়গায় ঠাকুর দেখলাম সেখানে এরকম জাঁকজমক বাইরের লাইট এখনো অবধি দেখিনি। এটা দিয়ে আর কি বলা যায় শুরু আলিপুর সার্বজনীন। এইবারের থিম হচ্ছে চা। ওরা কলকাতার বা পশ্চিমবঙ্গ তথা ভারতের চায়ের এই ক্রেজটার উপর বেস করে এবং চাকে অবলম্বন করে পুরো পুজোটাকে তুলে ধরেছে। ঈশ্বরের পানীয় ওরা নাম দিয়েছে। এই হচ্ছে আলিপুর সার্বজনীন। এবার ভিতরে ঢুকবো। ঢুকতেই আমরা বিভিন্ন মুভিতে ফেমাস চায়ের সিনগুলো এখানে দেখতে পাচ্ছি। উৎপল দত্তের এই সিনেমাটা আমি দেখেছি, এটা আমি ঠিক চিনতে পারছি না, উত্তম কুমারেরটা। এটাও সরকারের, অমিতাভ বচ্চন। এটা যতদূর মনে হয় আগন্তুক না কি যেন সিনেমাটার নাম মনে পড়ছে না, মমতা শঙ্কর ছিল এই সিনেমাটা। ওইটা হচ্ছে গল্প হলেও সত্যি, রবি ঘোষ।
সব মুভির ক্লিপিংস, বিভিন্ন চায়ের অ্যাড সেই নিয়ে তুলে ধরেছে। এইখানে হাতে আঁকা ছবিতে দেখা যাচ্ছে চা বিক্রি করছে একজন, তার একটা পোর্ট্রেট আর কি। এছাড়া কলকাতার বিভিন্ন চায়ের দোকানের চা কালচারের যে ছবি আমরা আমাদের ডেইলি লাইফে দেখতে পাই, যেরকম খুব ফেমাস কুমোরটুলির এই ট্রাম দোকানটা, তার সাথে বসন্ত কেবিন এই উপরে। এখানে রিসেন্টলি ফেমাস হওয়া ওই কী নাম এর তো জানি না, ফেমাস হয়েছিল ওই বিল গেটস আশায়, এর নাম আমি সত্যি জানি না, বাট এনার মুখটা আমার চেনা। এই পুরো চা কালচারটাকে খুব সুন্দরভাবে তুলেছে এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটাও কিন্তু চা রিলেটেড, ভেরি নাইস। ভিতরটা পুরো এয়ার কন্ডিশনড, তাই গরম প্রচণ্ড থাকলেও প্যান্ডেলের ভিতরে ঢুকে কিন্তু একটা চরম শান্তি লাগবে। এখনও প্যান্ডেলের কাজ পুরো শেষ হয়নি, এখানে লেখালেখি চলছে, বাট এমনি ওভারঅল কিন্তু প্যান্ডেল একদম কমপ্লিট, তাই নিয়ে কোনো অসুবিধা নেই। ছোটোখাটো ডিটেলিং হয়তো বাকি। মাতৃ প্রতিমাকে কিন্তু পটচিত্রের আকারে ফুটিয়ে তুলেছে, একটা বুদ্ধিস্ট টাচ দেওয়া হয়েছে। একবারে দেখতে গেলে হয়তো দেখে মনে হবে আমরা কোনো মনস্ট্রিতে এসে গৌতম বুদ্ধের কোনো একটি ছবি দেখছি। বিভিন্ন ধরনের তিব্বতের চায়েরও কিন্তু এখানে আমরা উল্লেখ দেখছি, এবং সবার প্রথম চা ফেমাস হয় তিব্বতে, সেইটা থেকে কিন্তু এই আইডিয়াটা যে এই তিব্বতি স্টাইলে বুদ্ধিস্ট স্টাইলে এই জায়গাটাকে তুলে ধরেছে। কারণ আমাদের এখানে চা ফেমাস হওয়ার আগে তিব্বতে এটা অনেক বেশি এর প্রচার ছিল, চায়ের ইউজ ছিল অনেক বেশি, তাই সেটাকেও কিন্তু তুলে ধরেছে। শুধু যে চা নিয়ে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, দার্জিলিং, আসাম এটা আছে তা নয়, অ্যাকচুয়ালি চায়ের যে হিস্ট্রি এই গোটা ইন্ডিয়া বা সাবকন্টিনেন্টে, সেটার ডেপথে গিয়ে পুরো প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলা হয়েছে। এবং পুরো যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশন চোখে যা দেখছি, খুব খুব ডিটেলড এবং খুব নিখুঁত। আজকের পুজো পরিক্রমা আমরা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কালকে। তবে এই লাইটিংটা দেখে তোমরা বুঝতে পারছো আমরা এখন কোথায়। আমরা এসেছি শ্রীভূমি, কিন্তু শ্রীভূমির ভিতরে চলছে শুটিং কিছু একটা, যাই জন্য বাইরে থেকে দেখে চলে আসছে, তাই আমি আর ওটা দেখালামও না, আর আমরাও দেখতে পাইনি, অন্য একদিন আসবো। এখানে আজকে শেষ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে পরের পুজোগুলো নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকো, সুস্থ থাকো, দারুণ পুজোটা কাটাতে থাকো, আমাদের সাথে দেখতে থাকো আনচার্টেড ডুয়োতে গোটা কলকাতার পুজো পরিক্রমা। সাইনিং আউট।